আমরা হাজির হয়েছি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের সব তাজা খবর নিয়ে। শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পরও হামলা করেছে ইরানের উপর। হতাহতের সংখ্যা বেড়ে ৫৭। ইরানের পাল্টা হামলা করার হুমকি। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের কাছে ক্ষমা চেয়েছেন ইরানের কাছে। পাল্টা হামলা না করার জন্য রিকোয়েস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক হামলার হুঁশিয়ারি ইরানের। আসসালামু আলাইকুম, স্বাগতম ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুদ্ধবন্ধে চুক্তির দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। অ্যাক্সিওস। ইরান যুদ্ধে কেন চীন এতদিন পর্দার আড়ালে থেকেছিল? মধ্যপ্রাচ্যে নতুন ১০,০০০ মার্কিন সেনা মোতায়েন। দীর্ঘ যুদ্ধের চাপে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা, বাড়ছে ক্ষয়ক্ষতি। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত হয়। পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র এবং ইরান একটি বড় ধরনের চুক্তির পথে হাঁটছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অ্যাক্সিওস চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে, যা বর্তমানে বিশ্বজুড়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে। আপনারা যারা নিয়মিত বিশ্ব রাজনীতির খবর রাখেন তারা জানেন যে দীর্ঘ সময় ধরে এই দুটি দেশের মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ বা উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। তবে সাম্প্রতিক এই খবরটি মধ্যপ্রাচ্যের রাজনীতির সমীকরণ পুরোপুরি বদলে দিতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। প্রতিবেদনে বলা হয়েছে যে ওয়াশিংটন এবং তেহরান পরোক্ষ আলোচনার মাধ্যমে এমন একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে যেখানে দুই পক্ষই কিছু ছাড় দেবে, যাতে করে এই অঞ্চলের স্থিতিশীলতা বজায় থাকে এবং বড় ধরনের কোনো সংঘাতের ঝুঁকি এড়ানো যায়। এখন প্রশ্ন উঠতে পারে, হঠাৎ করে কেন এই দুই দেশ আলোচনার টেবিলে আসার কথা ভাবছি, যেখানে দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার বেড়াজালে ইরানকে আটকে রাখা হয়েছে। আসলে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বিশেষ করে জ্বালানি বাজারের অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনীতির মন্থর গতির কারণে বড় শক্তিগুলো এখন আর নতুন কোনো অস্থিরতা চায় না, এবং যুক্তরাষ্ট্র প্রশাসন হয়তো চাইছে নির্বাচনের আগে মধ্যপ্রাচ্যে একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করতে, যাতে তাদের পররাষ্ট্রনীতি সফল হিসেবে প্রমাণিত হয়। অন্যদিকে ইরানও তাদের ভেঙে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে এবং আন্তর্জাতিক বাণিজ্য সুবিধা পেতে এই ধরনের একটি চুক্তির প্রতি আগ্রহী হতে পারে, কারণ মার্কিন নিষেধাজ্ঞার ফলে দেশটির সাধারণ মানুষের জীবনযাত্রার মান বেশ সংকটের মুখে পড়েছে। এই চুক্তির মূল বিষয়বস্তুর মধ্যে থাকতে পারে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ একটি নির্দিষ্ট সীমার মধ্যে রাখা এবং এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা, অথবা বিদেশে আটকে থাকা ইরানের অর্থ ছাড় দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করা। আপনারা যদি মনে করেন এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে, তবে কমেন্ট বক্সে আমাদের আপনার মূল্যবান মতামত জানাতে পারেন, এবং এমন সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইরানের সাথে বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে চীনের ভূমিকা নিয়ে অনেকদিন ধরেই এক ধরনের ধোঁয়াশা ছিল, এবং অনেকেই প্রশ্ন তুলছিলেন যে মধ্যপ্রাচ্যের এই বিশাল সংকটের সময় চীন কেন পর্দার আড়াল থেকে সরাসরি সামনে আসছে না, বা তাদের অবস্থান ঠিক কী। আসলে চীনের এই দীর্ঘ নীরবতা বা পর্দার আড়ালে থাকার পেছনে রয়েছে অত্যন্ত সুদূরপ্রসারী এবং গভীর এক ভূ রাজনৈতিক কৌশল, যা তারা অত্যন্ত ঠান্ডা মাথায় পরিচালনা করছে। কারণ চীন কখনোই চায় না কোনো সক্রিয় সংঘাতে জড়িয়ে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে। আপনারা জানেন যে ইরান এবং সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা দূর করে ঐতিহাসিক এক সমঝোতা চুক্তিতে মধ্যস্থতা করার মাধ্যমে চীন বিশ্বকে বুঝিয়ে দিয়েছিল যে তারা কেবল তেলের ক্রেতা নয়, বরং একজন শক্তিশালী রাজনৈতিক খেলোয়াড় হিসেবেও আত্মপ্রকাশ করতে চায়। তবে বর্তমান পরিস্থিতিতে ইরান যখন বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি, তখন চীন সরাসরি সামরিক কোনো সাহায্য না পাঠিয়ে বরং অর্থনৈতিক এবং কূটনৈতিক সমর্থনের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। কারণ বেইজিং জানে যে সরাসরি সংঘাতে জড়ালে তাদের বিল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই প্রকল্পের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। চীনের মূল লক্ষ্য হল মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বাড়ানো, কিন্তু সেটি কোনো যুদ্ধ বা উত্তেজনার মাধ্যমে নয়, বরং বাণিজ্যের মাধ্যমে। এবং তারা ইরানকে তাদের জ্বালানি নিরাপত্তার জন্য একটি প্রধান উৎস হিসেবে বিবেচনা করে বিধায় তেহরানের সাথে সম্পর্ক খারাপ করতে চায় না। পর্দার আড়ালে থেকে চীন আসলে ইরানের তেল বিক্রির বড় একটি বাজার হিসেবে কাজ করছে, যা ইরানের উপর পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাবকে অনেকটা কমিয়ে দিচ্ছে।
এবং একই সাথে চীন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সাথেও সুসম্পর্ক বজায় রাখছে, যাতে করে তাদের কোনো একটি পক্ষের দিকে ঝুঁকে পড়া মনে না হয়। এই কৌশলী অবস্থান চীনকে এই অঞ্চলে একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করার সুযোগ দিচ্ছে, যা কিনা যুক্তরাষ্ট্র সরাসরি করতে পারছে না, কারণ তাদের রয়েছে নির্দিষ্ট কিছু মিত্র ও শত্রু। চীনের এই নীরব থাকার আরেকটি বড় কারণ হলো তারা দেখতে চায় পশ্চিমা শক্তিগুলো কিভাবে এই পরিস্থিতি সামাল দেয়, এবং যখন পরিস্থিতি আরও জটিল হবে তখন হয়তো চীন একটি বড় শান্তি প্রস্তাব নিয়ে সামনে আসবে, যা তাদের বৈশ্বিক নেতৃত্বের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর চেষ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র হঠাৎ করে নতুন করে 10,000 মার্কিন সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে, যা এই অঞ্চলের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে ঘি ঢালার মতো কাজ করেছে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। পেন্টাগনের এই আকস্মিক ঘোষণা থেকে বোঝা যাচ্ছে যে ওয়াশিংটন এখন আর কেবল কূটনৈতিক আলোচনার উপর নির্ভর করতে পারছে না, বরং তারা সামরিক শক্তির একটি প্রদর্শনী করে তাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করার বার্তা দিতে চাইছে। এই অতিরিক্ত সেনা মোতায়েনের পেছনে প্রধান কারণ হিসেবে দেখানো হচ্ছে ইরানের সম্ভাব্য হুমকি মোকাবিলা এবং লোহিত সাগর সহ গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোতে বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করা। কারণ সাম্প্রতিক সময়ে বিভিন্ন ড্রোন ও মিসাইল হামলার ঘটনা মার্কিন রণতরীগুলোর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 10,000 সেনার এই বিশাল বহর মোতায়েন করার মানে হল যুক্তরাষ্ট্র এই অঞ্চলে একটি দীর্ঘমেয়াদী উপস্থিতির প্রস্তুতি নিচ্ছে, এবং তারা কোনোভাবেই চায় না তাদের প্রভাব এই এলাকা থেকে কমে যাক। তবে এই সিদ্ধান্তের ফলে আঞ্চলিক উত্তেজনা কমার বদলে আরও বাড়তে পারে, কারণ তেহরান এই পদক্ষেপকে তাদের সার্বভৌমত্বের উপর সরাসরি হুমকি হিসেবে দেখছে, এবং তারা পাল্টা হুঁশিয়ারি দিয়েছে যে যে কোনো ধরনের উস্কানির কড়া জবাব দেওয়া হবে। মার্কিন জনগণের মধ্যেও এই সেনা মোতায়েন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, কারণ অনেকেই মনে করেন দীর্ঘ যুদ্ধ এবং শত শত বিলিয়ন ডলার ব্যয়ের পর আবারও কেন নতুন করে সেনা সদস্যদের মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে, যেখানে তাদের নিজেদের দেশের অনেক সমস্যা এখনও সমাধান হয়নি। তবে মার্কিন নীতি নির্ধারকদের মতে যদি এই মুহূর্তে শক্ত অবস্থান নেওয়া না হয়, তবে আঞ্চলিক সংঘাত আরও ছড়িয়ে পড়তে পারে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে এবং তেলের দাম আকাশচুম্বী হয়ে যেতে পারে। আমাদের এই খবরগুলো যদি আপনাদের তথ্যবহুল মনে হয়, তবে দয়া করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে অন্যরাও এই পরিস্থিতি সম্পর্কে জানতে পারে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের ফলে ইসরায়েলের গর্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে আয়রন ডোম এবং ডেভিড স্লিং, এখন চরম চাপের মুখে পড়েছে, এবং সাম্প্রতিক সময়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, যা ইসরায়েলি প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। আপনারা জানেন যে ইসরায়েল সবসময়ই তাদের আকাশ সীমাকে অভেদ্য বলে দাবি করে আসছিল, কিন্তু একের পর এক রকেট এবং বিশেষ করে আধুনিক ড্রোন হামলার ফলে এই প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাগুলো এখন প্রকট হয়ে ধরা দিচ্ছে। যখন শত শত রকেট একসাথে ছোড়া হয়, তখন আয়রন ডোম সবগুলোকে প্রতিহত করতে পারে না, কারণ এই ব্যবস্থারও একটি নির্দিষ্ট লোড বা সক্ষমতা রয়েছে, এবং প্রতিবার একটি ইন্টারসেপ্টর মিসাইল নিক্ষেপ করতে ইসরায়েলকে কয়েক হাজার ডলার খরচ করতে হয়। দীর্ঘস্থায়ী যুদ্ধের ফলে এই বিশাল ব্যয়ের বোঝা ইসরায়েলের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে, এবং একই সাথে তাদের সামরিক ভাণ্ডারে থাকা মিসাইলের মজুদও কমে আসছে, যা তাদের জন্য একটি বড় দুশ্চিন্তার বিষয়। শুধু তাই নয়, হিজবুল্লাহ এবং ইরানের সমর্থিত অন্যান্য গোষ্ঠীগুলো এখন এমন সব সস্তা কিন্তু কার্যকর ড্রোন ব্যবহার করছে, যা রাডারকে ফাঁকি দিতে সক্ষম, এবং এই ড্রোনগুলো ইসরায়েলের স্পর্শকাতর স্থাপনাগুলোতে আঘাত হানতে শুরু করেছে, যা আগে কখনো ভাবা যায়নি। ক্ষয়ক্ষতির হিসাব করলে দেখা যাচ্ছে যে কেবল সামরিক স্থাপনাই নয়, বরং বসতি এলাকাগুলোতেও এখন রকেট আঘাত হানছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে, এবং অনেকেই সরকারের উপর চাপ সৃষ্টি করছেন যেন দ্রুত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র যদিও ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পাঠাচ্ছে, তবুও যুদ্ধের ময়দানে এই উন্নত প্রযুক্তির অভাব এবং সরঞ্জামের ঘাটতি